ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যত প্রকারের মাখলুকাত বানাইছেন যে সমস্ত মাখলুকাতের প্রাণ আছে প্রাণশীল মাখলুকাত মৃত্যুবরণ করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে
তবে মানুষ এবং জিন জাতি এই দুই শ্রেণীর মাখলুকও ইন্তেকাল হবে এদের। অন্যান্য মাখলুকাতের ইন্তেকাল মৃত্যু এবং এই দুই শ্রেণীর মৃত্যু একটু ভিন্ন পদের। মানুষ এবং জিনের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তো এই মানুষ এবং জিন যদি দিনদার মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, মোমেন হয়, মোমেন হলে এই ব্যক্তির মৃত্যুর সময় থেকে নিয়েই আল্লাহ পাকের যে খাদেম মাখলুকাত আছে, ফেরেশতারা আছে, এরা মৃত্যুর সময় এই ব্যক্তিদের কাছে চলে আসে এবং জান্নাতের সুসংবাদ দিতে থাকে। আর যারা বদকার, আল্লাহ পাকের নাফরমান যারা, গুনাহগার যারা, পাপী যারা, এদের রূহ যখন কবজ করবার জন্য আসে ফেরেশতারা, তো তাদেরকেও ইস্তেকবাল করার জন্য ফেরেশতারা আসে, তবে আযাবের ফেরেশতা। নেক আমল নিয়ে কবরে যদি আপনি যাই, তওবা তিল্লা করে যদি যাইতে পারি, তো ইন্তেকাল হইল মানে আপনি আল্লাহ পাকের জান্নাতে চলে গেলেন। যদি আল্লাহকে রাজি আর খুশি করে যাওয়া যায়, তাহলে মৃত্যু হবে মুমিন ব্যক্তির জন্য উপহার। কি হবে ভাই? উপহার। মৃত্যু হবে উপহার। আর যদি জিন এবং ইনসানের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট না কইরা যায়, দুনিয়াতে নাফরমানি করে গেছে, তওবা করে যায় নাই, এই ব্যক্তির মৃত্যুর সময় এই ব্যক্তির তো মৃত্যু হবে। এই ব্যক্তির ইন্তেকালের সময় থেকে নিয়ে জাহান্নামের আযাব শুরু, মানে তার শাস্তি শুরু হয়ে যাবে। জিন এবং মানুষ ইন্তেকাল করে, মারা যায় না। কি করে? ইন্তেকাল। ইন্তেকালের শব্দের অর্থ হলো এক স্থান থেকে পরিবর্তন হয়ে আর এক স্থানে যাওয়া। জিন এবং মানুষ মারা যায়, ইন্তেকাল হয়, তারা দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যায়। কবরের জগতের পরে আবার হাসরের জগৎ আছে। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, দুনিয়ার জগতে আসলো, দুনিয়ার জগতে আল্লাহ পাকের সন্তুষ্টও করতে পারে, নাফরমানিও করতে পারে। একটা পর্যায়ে যায় ব্যক্তির ইন্তেকাল হয়। ইন্তেকাল হইলে ইন্তেকালের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই জগৎটাকে বলা হয় হলো কবরের জগৎ, আলমে বারজাখের জগৎ। আলমে বারজাখে থাকে এই রূহগুলো থাকে, এটা হলো কবরের জগৎ। ইন্তেকালের পর থেকে নিয়ে যদি কোনো দিনদার মুত্তাকি হয়, আল্লাহ পাক যে বান্দার উপর সন্তুষ্ট, ওই বান্দার জন্য মৃত্যুটা হলো তোহফা, হাদিয়া। মৃত্যুটা হাদিয়া। কারণ আল্লাহ পাককে যে বান্দা সন্তুষ্ট করতে পারলো, এই ব্যক্তিতে দুনিয়াতে অনেক কষ্ট করেই তো আল্লাহকে সন্তুষ্ট করছে। 5 ওয়াক্ত নামাজ পড়া কষ্ট, দান সদকা করা কষ্ট, পিতামাতার খেদমত করা কষ্ট, হজ করাও কষ্ট, ইবাদত বন্দেগী করা কি কষ্ট। আল্লাহ পাকের হুকুমগুলা কষ্ট করে পালন করছে। দুনিয়াতে সুখ আছে, শান্তিও আছে। আল্লাহকে সন্তুষ্ট করতে যায় অনেক দুঃখর শিকার হয়েছে সে। মাঝে মাঝে সুখ পাইছে, মাঝে মাঝে দুঃখ হয়েছে। তো যখন ইন্তেকাল হবে মুমিন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ব্যক্তির ইন্তেকালটা হবে তোহফা। কিরকম? আল্লাহ পাক তখন এই বান্দাকে তোহফা দিচ্ছেন হলো এভাবে যে, বান্দা দুনিয়াতে তুমি অনেক কষ্ট করছো, রোদ বৃষ্টি ঝড় তুফান, প্রতিবেশীর অত্যাচার, ঘরের অত্যাচার, বাইরের অত্যাচার, ব্যবসার অত্যাচার,
বিভিন্ন প্রকারের ঝামেলা তোমার মধ্যে ছিল, এখন যে তুমি যে দিকে আসতেছো চির সুখের জান্নাতের দিকে তুমি আসতেছো, যার মধ্যে কোনো কষ্ট নাই, খালি সুখ আর সুখ। এই সুখটা শুরু হবে কখন থেকে? ইন্তেকালের পর থেকেই শুরু হয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা তার খেদমত করতে থাকবে, তার যা কিছু দরকার সব দিতে থাকবে। জান্নাতের ফেরেশতারা আদর করে খাওয়াবে, পড়াবে, নাওয়াবে আর ঘুম পাড়াবে। ঘুমান, কিয়ামত পর্যন্ত ঘুমান, কোনো টেনশন নাই, আর কোনো ঝামেলা নাই। এই জন্য মুমিন ব্যক্তির মৃত্যুটা হলো তোহফা হয়। আর যারা বদকার, আল্লাহ পাকের নাফরমান যারা, এদের ইন্তেকালের সময় কোরআনুল কারীমের মধ্যে আসছে মালাকুল মউত এদের রূহটা এই শরীর থেকে জোর করে টাইনে টেনে বের করে, আখরিজু আনফুসাকুম। এদের রূহটা বের হতে অনেক কষ্ট হয়, এবং এই রূহটা আযাবের ফেরেশতারাও তিরস্কার করতে করতে নেয়। এই রূহটা যেদিকেই নিয়ে যায় খালি গন্ধ ছড়ায়, গন্ধ আর গন্ধ। এই কাকে নিয়ে আসছো? কার রূহ নিয়ে আসছো? সরাও এখান থেকে, যাও এখান থেকে। যেদিকেই নিয়ে যায় রূহটা গন্ধ হয়ে যায়, গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়। আর জান্নাতি ব্যক্তির রূহটা যখন নিয়ে যায় ঘ্রাণ, সুঘ্রাণ ছড়ায়। আমরা দিকে যা মসজিদ থেকে বের হওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ যদি নাকে আসে, আরে কিসের ঘ্রাণ রে, মানে নাকটা একটু আগায় দিই, দেখার কোনো জিনিস না দেখেই যায়, এরকম এত সুন্দর ঘ্রাণ। আর যদি দুর্গন্ধ হয় নাকটা বন্ধ করে দ্রুত ওই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করি, দুর্গন্ধ নিতে চাই না। ফেরেশতারাও বদকারদের যখন রূহটা বের হয় তো এলাকাটা গন্ধ হয়ে যায়। যেই এলাকায় নিয়ে যাওয়া হয়, যেদিক দিয়ে রূহটা নিয়ে যাওয়া হয় ওই এলাকাটা গন্ধ হয়ে যায়। আর জান্নাতীদের রূহ যখন নিয়ে যাওয়া হয় ঘ্রাণ আর ঘ্রাণ, তখন ফেরেশতারা বলতে থাকে, আহা দেখি তো কার রূহটা নিয়ে আসছো? বল আল্লাহ পাকের বান্দার রূহটা নিয়ে আসছো, দেখি তো। দেখার জন্য আসে। আর বদকারদের রূহ দেখার জন্য আসে না, কাছেই ভিড়তে দেয় না। এখান থেকে সরো, এদিকে আইসো না, গন্ধ করছে, সরাও। মৃত্যু কিন্তু হবে, নিঃসন্দেহে মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলতেছেন তোমরা আবার আমার কাছে ফিরে আসবা। মৃত্যু হবে, আল্লাহর কাছে আবার আল্লাহর সামনে আমার আপনার দাঁড়াইতে হবে। তো কোন জিনিসটা আপনাকে আমাকে আল্লাহ পাকের হুকুম পালন করা থেকে গাফেল রাখে? কোন জিনিস, কোন জিনিসটা আপনাকে আমাকে গাফেল করে রাখছে? আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টাও করি না, হুকুম পালন করার চেষ্টাও করি না, মরার কথা মনেই থাকে না। দুনিয়ায় মনে হয় আমাদের জিন্দেগি, এটাই মনে হয় অসীম, অনন্ত অসীমকাল দুনিয়াতেই থাকবো, এরকম মনে হয়। কিন্তু না, এই দুনিয়াতে আমরা মানে একটা টাইম পর্যন্ত আমরা দুনিয়াতে থাকবো, এরপর আপনার আমার বিদায়ের ঘন্টা বেজেই যাবে। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছিলেন সবাই কিন্তু গত হয়ে গেছে। সমস্ত নবী আলাইহিস সালামরাও কিন্তু দুনিয়াতে নাই। 1.5 লক্ষ নবী আলাইহিস সালাম কি দুনিয়াতে আছে? নাই। কোন সাহাবীও নাই কোন নবীর। আচ্ছা, ভালো লোকগুলো নাই তো? ভালো লোকগুলা ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা, যারা খারাপ লোক ছিল, ফেরাউন আছে, নমরুদ আছে, নাই তো? যারা জালেম বাদশা ছিল তারাও নাই, নাফরমান বান্দারাও নাই, নেককার বান্দাও নাই, সবাই চলে গেছে। তাহলে যেতে হবে সবারই। তো কবরের জগৎটা সুন্দর হবে কার? আমরা তো সবাই যাব, কার কবরের জগৎটা সুন্দর হবে? তাদের রূহটা নেওয়ার সময় ফেরেশতারা কাড়াকাড়ি করবে,
সবার কি একই হালত হবে? না, একই হালত হবে না। একই হালত কি হয় তাই? ফ্ল্যাটের ভাড়া আর টিন শেডের ভাড়া কি এক? কখনোই না, কখনোই না, এক হবে না। মৃত্যুর সময়, ইন্তেকালের সময় কিছু কিছু আত্মা, রূহ হাসতে থাকবে, ফেরেশতারাও হাসতে থাকবে, রূহও হাসতে থাকবে। কেন? বলবে টেনশন করো না, জান্নাতের সব নিয়ামতগুলো দেখাবে। আর অল্প সময়, আর মাত্র কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড তুমি এখানে আসো, এরপরে দেখো না তুমি কোথায় আসতেছো। জান্নাতের নিয়ামতগুলো দেখানো হবে। আর বদকারদের, আহা, জাহান্নামের ফেরেশতারা ইস্তেকবালের জন্য আসবে, ইস্তেকবালের জন্য আসবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। ইন্তেকাল তো হবে ভাই, আপনার আমার মৃত্যু হবে, কিন্তু ইন্তেকালের সময় আপনার আমার রূহটা কোন ফেরেশতারা নিতে আসবে, জান্নাতের নাকি জাহান্নামের? আপনার আমার কবরের অবস্থাটা কি হবে? কবর তো বলতে থাকে, জানি সংকীর্ণ একটা জায়গা, আমার কাছে নেকি নিয়ে আসবা, আমল নিয়ে আসবা। কবর বলতে থাকে, বলতেছে আপনি আমি জানি, কিন্তু শয়তান ভুলায় দেয় আমাদেরকে। আপনি আমি যে মারা যাব কোনো খবরই নাই। রেগুলার যে আমরা ঘুমাই, ঘুম আর নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে হলো অর্ধেক মৃত্যু। রেগুলার ঘুমাই না আমরা? ঘুমাবার সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, আবার তোমার নামে জীবিত হব। কোনো সুযোগ নাই, মৃত্যু হবেই, পালানোর কোনো জায়গাও নেই। তাহলে ওই কবরের জগৎটা আপনার কিরকম কাটবে? যেখানে একাকিত্বের ঘর, সঙ্গী সাথী বাতি কোনো কিছুই যেখানে নাই। কোন পাওয়ারে? আরে একটা ব্যাঙে নাকি লাফ দিয়ে হাতিরে লাফতি মারে, ব্যাঙে লাফ দিয়ে হাতিরে লাফতি মারে, গল্প আর কি, গল্প। ব্যাঙ কেউ চোখ করে দেখে যে ব্যাঙের মানে পায়ের নিচে 1 টাকার কয়েন একটা আছে, ওই 1 টাকার গরমে লাফতি মারে। তাও তো একটা গল্প, যে ও তো একটা গরম আছে, যে ওর টাকা আছে। ওর আপনার আমার কোন জিনিস আছে যেটা আপনি আমি মালাকুল মউত থেকে বাঁচতে পারবো? কোন পাওয়ারে আপনি আমি নাফরমানি করতেছি? কোন পাওয়ারে? আমাদের তো উপায় নাই, ওখানে কোনো টাকা পয়সার কোনো ঘুষ চলবে না। যে ফেরেশতা আমার তো 20টা বাড়ি আছে, 10টা তোর নামে লিখে দেবো, কিছু কইস না, কোনো কাজ হবে না। টাকা পয়সার ওখানে কোনো কথা নাই। আপনার মুখ চোখ সব বন্ধ থাকবে, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। আল্লাহ মাফ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের মধ্যে। কোথায় গুনাহ করতেছো বান্দা? কোথায় নামাজ না পড়ে কোথায় রাত্রি যাপন করতেছো? ওই ফ্ল্যাট, ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আমি রবের সাথে কথা বলবে। কোন রিসোর্টে গেছিলা, ওই প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমি রবের সাথে কথা বলবে, সাক্ষী দিবে। যেখানে গুনাহ হচ্ছে সব বলে দিবে। আটকানোর কোনো সুযোগ নাই। ক্ষেত বাঁচানোর জন্য বেড়া দেওয়া হয়েছে, ওই বেড়ায় যদি ক্ষেত খায় আটকাবেন কি দিয়া? বেড়ায় যদি ক্ষেত খায় আটকাবেন কি দিয়া? সব কিছু বন্ধ করলাম, আমার রবের চোখ তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তারপর তো সম্মানিত 2জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ফাআইনা তাযহাবুন, কোথায় যাব আমরা? পালাবার কোনো সুযোগ নাই। তাহলে কোন জিনিসে আপনাকে আমাকে গাফেল করছে? আমরা কেন আমার রবের দিকে ফিরে আসি না? আমরা কেন আল্লাহকে আল্লাহ বলে ডাকি না? কেন আল্লাহর কাছে বলি না, ও আল্লাহ আমি তো তোমার বান্দা, মানে মাফ করে দাও, ভুল হয়ে গেছে? কেন আমি বলি না?
কেন আমি দুটো সেজদা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্দি না? কেন আমার কৃত গুনার জন্য আমরা কান্নাকাটি করি না? কেন আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি না? কেন ভালো হয়ে যায় না? আরে ভালো তো হতেই হবে আপনার। ফেরাউনও তো ভালো হয়ে মরছে, কিন্তু এই ভালো তো ভালো হয় নাই। ফেরাউনও তো যখন মারা যাবে তখন বলতেছে আমানতু বিরব্বি মূসা ও হারুন, বলতে গেছে, পারে নাই। জালেম, ওই জালেমের মুখের মধ্যে জিবরিল আলাইহিস সালাম কাদা মারে দিছে। মৃত্যুর সময় সবাই, সমস্ত কাফের আর মুশরিকরাও আল্লাহকে স্বীকার যায় নাই, মানে মারা যাবে। সবাই বুঝবে, আরে ফেরেশতা আছে তো, আরে আযাবের ফেরেশতা আছে তো, মালাকুল মউত তো আছে, ওয়াজাত সাকরাতুল মাউত, আরে মৃত্যুর যন্ত্রণা আছে তো, মৃত্যুর যন্ত্রণা আছে তো, বিশ্বাস করবে। কিন্তু ওই সময় আর কাজে আসবে না। ওই সময় কি আর কাজে আসবে না। কোন দরখাস্ত এলাও না, অ্যাকসেপ্ট হবে না। তখন আল্লাহ আর একবার সুযোগ দাও না, চলবে না। এটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে যে বান্দা তুমি কিন্তু বলবা ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আবার ফিরিয়ে দাও না। মসজিদ ফাড়াই ফেলবো একেবারে নামাজ পড়া, কপাল কপাল কালা বানাই ফেলবো, কাজ হবে না। হবে? আর হবে, আর হবে না মেরা দোস্ত। সবাই সোজা হবে, কিন্তু ওই সোজাটা আগে হতে হবে। ওই সোজাটা কি করে হতে হবে? আগে হতে হবে। সময় পার করবার পরে ওই সোজা হয়ে কোনো লাভ নাই। এখন হাঁটতে পারে না, ঘুরতে পারে না, যৌবনের কোনো চাহিদা নাই, বুড়ো হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, রক রেশা সব ঢিল হয়ে গেছে, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আস্তাগফিরুল্লাহ আলাযীম, বিশাল বড় দাড়ি, ইয়া বড় তসবিহ, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তারপরেও যদি ওই সময় যদি তওবা করার সুযোগ হয়, আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু মৃত্যু যখন যদি আইসা যায়, আর সুযোগ নাই। আপনার এখন বয়স হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, 90 পার হয়েছে, 100 পার হয়ে গেছে, আপনি অনেক নাফরমানি করছেন, কিন্তু এখনো তওবা করার সুযোগ আছে। মাফ চাইলে আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু এখনো আপনি চান না। বয়স 50 আপ হয়ে গেছে, এখনো চান না। 60 হয়ে গেছে, এখনো চান না। এখনো তওবা করেন না। এখনো আমরা তওবার দিকে আসি না। এখনো কোরআন হাদিসের বিপক্ষে চলতেছি, নবীদের ওয়ারিসদের বিপক্ষে চলতেছি। আহা, ঠিক হবো কবে? আল্লাহ পাক যে লম্বা হায়াত দিছে, এটা আপনার জন্য নেয়ামত, আমার জন্য নেয়ামত। তওবা করার সুযোগ পাওয়া গেছে বেশি, তওবার সুযোগটা বেশি পাওয়া গেছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। মেরা দোস্ত, আর কবে? ঠিক আপনার আমার হতেই হবে, আর হব, কিন্তু এটা আগেই হতে হবে। কি করতে হবে ভাই? আগেই হতে হবে। কেউ কারো না। কার জন্য আজকে আপনি দাড়ি কাটতেছেন? কার জন্য আজকে আপনি সুদ ঘুষ খাচ্ছেন? কার জন্য আপনি চুরি করতেছেন? কার জন্য? কে হয়? কে সে? লাভ নাই। আপনার কেউ না, আপনার আপনি একমাত্র, একমাত্র আপনার আপনি। আপনি ছাড়া কেউ নাই আপনার আপন। জীবন শেষ করে কামাই করে দিবেন, আপনার ইন্তেকালের পরে কবরে আপনার সাথে কেউ যাবে না। কেউ যাবে? কেউ যাবে না। মরার সময় সবাই কান্নাকাটি করতে পারে, যাওয়ার জন্য একটা লোক পাবেন। যে আদরের সন্তানরা আপনাকে ছাড়া খানা খায় নাই, আপনার আমার ইন্তেকাল হয়ে গেলে লাশটা যদি গ্যারেজের মধ্যে থাকে, যদি বলা হয় বাজান তোমার বাবার লাশটা তুমি একা পাহারা দাও রাত্রে, সবাই যদি যার যার রুমে ঘুমাই পড়ে, আপনার আমার সন্তান ভয়ে লাশ থেকে লাশের কাছে আসবে না, পাহারা দিবে না। গত করোনার সময় আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিছে। সন্তান বাবার লাশ আনতেও যায় নাই, অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। মেরা দোস্ত, আর কত? পরিবর্তন হওয়ার সময় এখন আপনার আমার, কিন্তু আমরা পারতেছি না। আমরা পারি না, শয়তানের জন্য আমরা পারি না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদের এই দুনিয়ার চাকচিক্য সামনে ভাসায় দেয়, আর মনে করা আরে তুমি তো তওবা করার সুযোগ আছে, পরে করো। এত মতো তুমি জীবনে কিছুই করো না, এগুলো গুনাহ হলো?
শয়তান আপনাকে আমাকে ধোঁকার মধ্যে ফেলায় রাখছে। হ্যাঁ, যদি আপনি আমি জানতাম যে আরো 3 বছর বাঁচবো, হুজুর 2 বছর যা মনে চায় তাই করে নেই, 1টা বছর বাস চিল্লা লাগাবো, দাড়ি রাখবো, নামাজ কালাম করবো, গীবত শিকায়ত করবো না, পরনিন্দা করবো না, সুদ ঘুষ খাবো না, একদম 1000 টাকা তসবি কিনবো, ফজরের নামাজ পড়তে যাবো, ইশরাকের নামাজ পড়ে আসবো, জোহরের আজানের আগে মসজিদে আসবো, আবার আসরের আজানের আগে মসজিদে আসবো। নাই তো। আপনার আমার যদি 3 বছর সময় পাওয়া যেত তাহলে তো ঠিকই ছিল, কিন্তু মৃত্যু যে হবে কখন আপনার আমার কোনো গ্যারান্টি নেই। আপনি অসুস্থ, দেখা যায় আপনি আলহামদুলিল্লাহ খুব চলতেছে, খাবার দাবার খাচ্ছেন, সব কিছু চলতেছে, আরে আপনার সন্তান সুস্থ নাই, মারা গেছে, করার কিছু আছে? কিছু করতে পারবো আমরা? না, সুযোগ নাই। এজন্য মেরা দোস্ত, মৃত্যু তো হবেই। মৃত্যুর সময় আপনার আমার ইন্তেকালটা যেন, মৃত্যুটা যেন সুন্দর হয়, ফেরেশতারা যেন আপনার আমার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, এরকম ভাবে, এরকম অবস্থাটা তৈরি করার জন্য আমাদের চেষ্টা করার দরকার, যে ফেরেশতারা যেন আমার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, সালাম দেয়, আমার রূহটা নেওয়ার জন্য এবং দেখার জন্য সমস্ত ফেরেশতারা যেন ভিড় করে, এরকম আপনার আমার করার দরকার, চেষ্টা করার দরকার। কিভাবে চেষ্টা করব? আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা পারি না আসলে, শয়তান তো আছেই। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু আছেই। নফস, আমরা নফসের গোলামি করি, আমরা আল্লাহ পাকের গোলামি করি না, নফসের গোলামি করি। নফসটা বড় অনিষ্টকারী, নফস বড়ই অনিষ্টকারী। সূরা ইউসুফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লা'মারাতুম বিসূ, নফসে আম্মারা, যেটা খালি খারাপ কাজের দিকে ধাবিত করে, খারাপ কাজ, গুনাহের কাজের দিকে ধাবিত করে, এই নফসের নাম কি? নফসে আম্মারা। কোরআনুল কারীমের মধ্যে 3টা নফসের কথা আলোচনা হয়েছে। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, যেটা গুনাহের দিকে ধাবিত করে। গুনাহ করতে মজা লাগে, গুনাহ করতে মজা লাগে, আরে করো না, আরে একবার করলে কিছু হবে না, নফসে আম্মারা। আরে দাও না, তুমি এটা করো, কিচ্ছু হবে না, না জায়েজ আছে, তুমি তো অপারো। এই যে নফসে আম্মারা, দেখবেন কোন একটা গুনাহ হওয়ার সময় এক মনে বলতেছে না করে ফেলাই, আবার মনে ধাক্কা আসে, না রে অন্যায়টা করা যাবে না, এটা গুনাহ হবে। এই যে গুনাহ হবে, যে এটা হলো লাওয়ামা, যে করো না গুনাহ হবে, করার দরকার নাই। গুনাহ হয়ে গেছে, এরপরে আবার খারাপ লাগে, কেলে করলাম এই কাজটা, কি জন্য এই কাজটা করলাম? নফসে লাওয়ামা, এটা কি? নফসে লাওয়ামা। আর যখন এই দুটা নফসে আম্মারা থেকে সে মানে নিজেকে বাঁচায় রাখছে, গুনার কাজ করতে মনে চায় সে করে না, গুনার কাজ করতে মনে চায় সে করে না, আর যেগুলো গুনাহ হয়ে গেছে সে যে নিজেকে তিরস্কার করতেছে, তো নফসে আম্মারা লাওয়ামা হয়ে গেছে। যখন লাওয়ামা পরিপূর্ণ হবে, তো তখন নফসে মুতমাইন্নার দিকে চলে যাবে। নফসে মুতমাইন্না কোনটা? যেই নফসের উপরে স্বয়ং আল্লাহ পাক সন্তুষ্ট, ওই নফসকেই বলা হয় নফসে মুতমাইন্না। আর এই নফস যখন আপনার আবার তৈরি হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা, মাঝে মাঝে আমরা জুমার দিনে নামাজে পড়ি, ইমাম সাহেব পড়ে, আমিও পড়ি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজের মধ্যে পড়ি না মাঝে মাঝে, কি প্রশান্ত আত্মা। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে নফস আপনাকে আমাকে করতে দেয় না, ভালো একটা কাজ করব নফস করতে দেয় না, খালি খারাপ দিকে ধাবিত করে, খালি ব্যাড সাইড, খালি বামের দিকে টানে। ভালো স্রোত আছে, জায়েজ স্রোত আছে,
এরপরে খালি না বেশি মুনাফার জন্য, বেশি লাভের জন্য নফসটা খারাপ দিকে খালি ধাবিত করে, নফসে আম্মারটা ধাবিত করে। এই তুমি এদিকে তো দেখা যায় সৎভাবে 10 টাকা লাভ, এদিক দিয়ে যদি তুমি হারাম ভাবে যাও তাহলে 100 টাকা লাভ, তখন নফসে আম্মার আরে একবার করলে কিছু হবে না, আরে করো, আর তুমি তো পারো, করে ফেলাও, জায়েজ হবে তোমার জন্য, তোমার জন্য কি হবে, জায়েজ হবে। নফসে আম্মারা মেরা দোস্ত, এই নফসে আম্মারাটা শেষ করে ফেললো আমাকে, আমল আকলাক সব বরবাদ করে ফেলছে, আল্লাহ থেকে দূরে সরাই ফেলছে। নফসে আম্মারা, এর থেকে বাঁচার উপায় কি? আমার তো জান্নাত, আমার তো মৃত্যুটা সুন্দর হতে চায়, সুন্দর হোক এটা আমি চাই। আমি চাই মৃত্যুর সময় ফেরেশতারা আমার সাথে ভালো আচরণ করুক। আমি তো চাই আমার রূহটা নিয়ে আসমানের দিকে ওঠা হোক, সমস্ত ফেরেশতারা আমার রূহটা দেখতে আসুক, আমার রূহ থেকে ঘ্রাণ ছড়াবে, আমি জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পেয়ে যাব, সমস্ত ফেরেশতারা আমার খেদমত করবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমার দিকে দেয়া হবে, আমি ভোগ করতে থাকবো, আরাম আয়েশে থাকতে থাকবো, এভাবে কিয়ামত পর্যন্ত আমার চলতে থাকবে। আরে তার কি করা উচিত? হ্যাঁ, ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে। নফসে আম্মারা থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করলেই পারবেন। কারণ গত জুমায় বলছিলাম ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 7টা কসম খাইছেন আল্লাহ পাক। কয়টা? 7টা খাওয়ার আল্লাহ পাকের কোনো দরকারই ছিল না, আল্লাহ পাক এমনি বললেই আমরা বিশ্বাস করি। 7টা কসম খাইছেন। কয়টা? 7টা কসম খাইছেন। কসম খাওয়ার মাকসাদ হইল যে বান্দা গুরুত্ব বুঝেছে। কি বুঝেছে? গুরুত্ব বুঝেছে। আমরা যখন কসম খাই গুরুত্ব বোঝানোর জন্য, আমরা কসম খাই কি করার জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক একটা না, দুইটা না, 7টা কসম খাইছে। এরপরে বলছেন সফল তো, মানে আমি বান্দাদেরকে নেক করা, নেক কাজ করা এবং গুনাহের কাজ করে শক্তি দান করছি। গুনাহের কাজ করতে পারো তুমি, নেকির কাজও করতে পারো। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, এবং যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করলো এই ব্যক্তি সফল হয়ে গেল। যে ব্যক্তি কি নফসকে পবিত্র করলো এই ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং যে ব্যক্তি নফসকে পবিত্র করতে পারলো না এ ক্ষতিগ্রস্ত হইল, এ ধ্বংস হয়ে গেল। 7টা কসম খাবার পরে কি বলছেন আল্লাহ পাক? যে আমি বান্দা তোমাদেরকে গুনার কাজ করার সুযোগ দিয়ে দিয়েছি, নেকির কাজ করার সুযোগ দিয়ে দিয়েছি। তবে নেকির কাজ যদি তুমি করো, পাপ কাজ থেকে নিজেকে নফসকে ফিরে রাখো, তুমি সফল হয়ে গেলা, তুমি সফল হয়ে গেলা। আর যে এই কাজ, এই গুনাহের দিকে লেগে গেল, নফসকে হেফাজত করলো না, ফাকাদ খাবা মান দাসসাহা, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। জন্য নিজের নফসকে মানে পবিত্র করতে হবে, পবিত্র রাখতে হবে। পবিত্র রাখার জন্য ব্যবস্থা 1 নম্বর, 3টে ব্যবস্থা। এক নম্বর ব্যবস্থা হচ্ছে ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিন ব্যক্তিরা তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তওবা যদি করতে পারো তোমরা সফলতা অর্জন করে ফেললা। 1 নম্বর কি? বাস 1 নম্বর হলো তওবা। 1 নম্বরে তওবা করতে হবে। 2 নম্বর ক্বাদ আফলাহা মান যাক্কা। তাযাক্কা, তাযাক্কা অর্থ হলো নিজের নফসকে, এই যে নিজের নফসকে খারাপ কাজ করতে মনে চায় না করা, নফসকে পবিত্র রাখা। প্রথমে খারাপ কাজ করতে মনে চায়, করব না। এই গুনাহের কাজ করতে মন চায়, করব না। নিজের সাথে জিহাদ করা, নফসের সাথে জিহাদ করা। একটা হাদিসের মধ্যে এরকম ভাবে পাওয়া যায় যে নফসের সাথে জিহাদ করা মানে বড় জিহাদ, যুদ্ধ করা, নফসের সাথে যুদ্ধ করা কি বড় জিহাদ। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে হলো ক্বাদ আফলাহাল মুমিনুন,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ মাফ করেন, যে ওই ব্যক্তি মুমিনরা সফল হয়ে গেল যারা খুশুর সাথে নামাজ আদায় করে। যারা নামাজ আদায় করলো, সালাত আদায় করলো, এরা সফল হয়ে গেল। মেরা দোস্ত, উপায় নাই, আমার নফসকে, আমার আত্মাকে পবিত্র করতে হবে। আমার তাছাড়া কোনো উপায় নাই। আমার নামাজ পড়তে হবে, আমার জিকির কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, জালা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখা যায় যে নফসটা মানে গুনাহ করতে করতে এটা কালা হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। আল্লাহ পাকের জিকির দ্বারা, কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা, নফল ইবাদত দ্বারা, দান সদকার দ্বারা, মিষ্টি ব্যবহার দ্বারা, মিষ্টি কথার দ্বারা, সালাম কালামের দ্বারায় আপনার আমার এই কলবটা পবিত্র হয়। জিকিরের দ্বারায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবটা পবিত্র মানে কি হবে, যে মুতমাইন হবে। কিভাবে? জিকির বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, কোরআনুল কারীমের তেলাওয়াত জিকির, নফল সালাত আদায় করা জিকির, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া জিকির, হজ করা জিকির, যাকাত দেওয়া জিকির, এরকম প্রত্যেকটা আমল জিকির। সাদকা করা জিকির, সাদকা করাও কি জিকির। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহু আকবার, ইত্তাকুন নার। নবী আলাইহিস সালাম বলেন, জাহান্নাম থেকে বাঁচো। যদিও সেটা একটা খেজুর হয়, খেজুরটা সদকা করে দাও, সদকা করে তাও জাহান্নাম থেকে বাঁচো। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যদি খেজুর না থাকে তাহলে তুমি মিষ্টি ব্যবহার করো, মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলো, মিষ্টি হাইসে কথাবার্তা বলো, তাহলে তোমার খেজুর সদকার সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবে। আর আমরা খালি কথা বলতে থাকি, যার যেখানে লাগে লাগুক, কেউ কষ্ট পাইলে পাক, বলতেই থাকি, আহা করতেই থাকি, মানে নিজের নফসের গোলাম। নফসের গোলামি করি, নফসের গোলামি করি। যদি নফসের গোলামি না করতাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি কথাবার্তা বলতাম, তো আমার কথার মধ্যে লিমিট থাকতো, যে আমি যেগুলা মানুষ কষ্ট পায় এই ধরনের কথাবার্তা বলবো না। কিন্তু আমরা নফসের গোলামি করি। নফসের গোলামি থেকে বের হইতে হবে মেরা দোস্ত। যদি আমরা মৃত্যুটাকে সুন্দর মৃত্যু যদি আপনার আমার কামনা করি, কবরের জগৎটা যদি সুন্দর করতে চাই, নিজের নফসের গোলামি বাদ দিতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহ পাকের গোলামি করতে হবে। মোমেন ব্যক্তি ঘুমায় থাকলেও ইবাদত হয়, মোমেন ব্যক্তি ঘুমাইলেও ইবাদত। কারণ আপনি যখন ঘুমের যাবেন, তখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, সারা রাত আপনাকে সহ আপনার মাল জামানা সব পাহারাদের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেন। একবার সূরা ইখলাস পাঠ করে ঘুমাইলে 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সব আপনার আমলনামায় চলে আসে। 3 তাসবিহ সুবহানাল্লাহ, আমরা ফরজ নামাজের পড়ে পড়ি না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ করি না? এটা ঘুমের সময়ের আমল, ঘুমের সময়েরও আমল এটা। যখন একটা ব্যক্তি আমল করে ঘুমাবে, সারা রাত নফল নামাজের সব হয়ে থাকবে, সুবহানাল্লাহ। আবার এশার নামাজ না পড়ে না, ফরজ ঠিক রাইখা নফল করতে হইব। ফরজ ঠিক রেখে কি করতে হবে? নফল। পাগড়ি বান্ধা ফরজ, নওয়াজিব না সুন্নত? সুন্নত। আর দাবি থেকে নিয়ে গিরা পর্যন্ত ঢাকা গিয়ে ফরজ। এখন খেয়াল রাখতে হবে যে পাগড়ি আগে নাকি আমার ফরজ আগে, এটা খেয়াল রাখতে হবে। ঈশার নামাজ পড়লাম না, রাত্রে ঘুমাবার সময় সূরা মুলক, ইয়াসিন, আর রহমান, যা যা সব পড়লাম, কিন্তু ঈশার নামাজ পড়িনি। আবার ফজরের সময় কোনো খবর নাই, 10টা বাজে উঠলাম না। ফরজ ঠিক রাখতে হবে। ফরজ পড়ার পরে হলে আপনি নফলে সব বেনিফিট পাবেন। মেরা দোস্ত, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ পাকের দিকে ফিরে আসি, নফসের গোলামি বাদ দেই, আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, মৃত্যুর জন্য প্রস্তুত হই।
আল্লাহর কাছে তওবা তিল্লা করি, যদি এরকম সুন্দর তওবা তিল্লা করে যেতে পারি, তো আপনার আমার মৃত্যুটা সুন্দর হবে, কবরের জগৎটা সুন্দর হবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাটা ডান হাতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নত পড়ে নেই মেহেরবানি করে সুন্নত পড়ে নেই। বাহিরে বৃষ্টি হচ্ছে, বাহিরে বৃষ্টি কাদা আছে। আমরা সবাই যা নামাজ পড়ছি তারা নামাজের স্রোতেই বসি, মিশে দাঁড়াই, উপরের দিকে উঠে যাই, জায়গা করে দিই।